আশ্চর্য বলো দিদি। হ্যাঁ, আরে রাত হয়ে যাচ্ছে তো মেজো। এক্ষুনি ডাকছি। হ্যারি, দেব, আরে হলো, আর কত দেরি হবে, তাড়াতাড়ি নিয়ে আয় ওদের। ও ছোট ঠাকুরপো, কি হলো কি? দেবী আর অনেকে তাড়াতাড়ি নিয়ে এসো। এবার চুপটি করে এখানে বস। আমার ঘুম পাচ্ছে, আমার ভালো লাগছে না বাসরটা। আরে ঘুমাবি মানে কি? তোর বাসর ঘর, আমরা সবাই বাসর রাত জাগছি, তুই ঘুমাবি বলছিস? চলবে না, ঘুমোবো বললে চলবে না, আজকে বাসর, আজ বাসর হবে। ঠিক বলেছে, আজকে দেবরায় বাড়িতে জোড়া বাসর। প্রসেন আর কলি তো আছেই, তার সঙ্গে আমাদের দেবী আর অনি। এই আসুন আসুন আসুন। হ্যাঁ অবশ্যই, বিয়ে যখন করেছিস বাবা, তখন সমস্ত নিয়ম কানুন যে ঠিক করে মানতে হবে। বস, ঠিক আছে ঠিক আছে বস। দিদি বসো। শোন, কোনো কিছু তো না বলবি না, যা যা নিয়ম আছে ওরা যা যা বলবে সব শুনতে হবে কিন্তু। হ্যাঁ, প্রথমে বাসর ঘর, তারপরে হচ্ছে বধূ বরণ, আর তারপর কাল রাত্রি। এক মিনিট ছোটকা, এই কাল রাত্রি মানে তো এই নিয়মটাই না, যেখানে মানে একে অপরের মুখ দেখা যাবে না, অল দ্যাট? আরে না 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 না, এই নিয়মটা তো আমরা পালন করেছি, এটা আবার পালন করার কি দরকার, তাই না? ওটা বাদ দাও, বাকি সব পালন করবো। এই নিয়মটা প্রসেন আর কলি পালন করবে, ঠিক আছে প্রসেন? হ্যাঁ। তা বললে তো হবে না বাবা, বিয়ে যখন দুবার করেছো, নিয়ম কানুন গুলো দুবার পালন করতে হবে। দেখ হ্যারি, আমাকে যা নিয়ম বলা হবে আমি সব পালন করবো, শুধু এই কাল রাত্রি দুবার করে পালন করতে পারবো। সরি। এই তো অদ্ভুত বউ পাগলা ছেলে, এসব বউকে ছাড়া কিছু ভাবতেই পারে না। বলছি আর একদিন পরে ফুলসজ্জা, সেটাও ডাবল ডাবল পালনই করতে হবে, সেখানে তো তোর কোনো আপত্তি দেখছি না। হ্যাঁ, সারাক্ষণ বউয়ের পেছনে পেছনে ঘুরতে হবে না? তবে অনি, তুই ধন্য, একই বউকে দুবার বিয়ে করে সত্যি একটা খেল দেখালি বল। এই রাত হয়েছে, আমার বিশ্রামের প্রয়োজন, আমি এলাম। মেজো বউ তুমিও এসো, বিশ্রামের প্রয়োজন। আরে আমার চোখ কান ছেড়ে দাও, আমি সব বুঝি। এই তাতান, তুই ঘুমাতে যা। আর হ্যাঁ, বড়দের মাঝখানে তুই কি করছিস রে? বারে, আমি তো সবসময় বড়দের মাঝখানেই থাকি। এ বাড়িতে আমার থেকে ছোট আর কে আছে শুনি? এই তাতা নেই, সব সময় শুধু পাকা পাকা কথা, তাই না? মেজো মাইমা, তুমি ওকে ঘরে নিয়ে যাও তো। সেই তো রাতও তো হয়েছে, তাতান তুই এখনো জেগে আছিস, তোর ঘুম পাচ্ছে না? চল চল ঘুমাবি, চল। না আমি যাবো না, আমি বাসর ঘরেই জাগবো। খুব সাহস বেড়েছে, বাসর ঘরে জাগবো? আর কালকে সকালবেলা যে কত অনুষ্ঠান রয়েছে, হ্যাঁ এখন জেগে থাকলে আর উঠতে পারবে না, সকালে সেগুলো দেখা হবে না। এমন করে না বাবা, চলো চলো, উঠতে পারবে না, কালকে অনেক কিছু রয়েছে সেগুলো। আমরাও যাই, কতটা পেকেছে সন্ধ্যা, চলো আমরাও যাই। আমি ঘরে যাচ্ছি, তোমার আসার হলে এসো। না না না, আমি কোথাও যাচ্ছি না, আমি বাসর জাগবই। এই ঋতু, হ্যারি, দেবু, বলছি বাসর জাগা হচ্ছে, গান হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান বাজনা তো হতেই হবে ছোটকা। আরে বাসর রাতে একটু গান বাজনা না হলে ব্যাপারটা জমে। ভাই প্রসাদ, তুই একটা গান দিয়ে শুরু কর। এই আর কতবার বলতে হবে, ওটা প্রসেন। আর এইসব গান টানে না আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি তখন থেকে বলে আসছি আমার ঘুম পাচ্ছে। বাসরের আনন্দ সারা জীবন স্মৃতি হয়ে থাকে, তাই আমি চাই আমার বোনের বাসরও সবার স্মৃতিতে থাকুক। আমি কলির হয়ে গান গাইছি। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব
জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম। এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজায়। ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘুম। এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। দিন বদলে যাবে ফের, হাত ধরে সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। क्या बात, क्या बात, दारुण दारुण दारुण। এটা তুমি কি করছো দিদিভাই? দিদিভাই তুমি কিন্তু মনে রেখো যে অনির সাথে পদ্মচিহ্নওয়ালা মেয়ের কিন্তু বিয়ে হয়নি। তোমরা সবাই মিলে বিয়েটা মেনে নিচ্ছ ঠিকই, কিন্তু এই বিয়ের জন্য যদি অনির জীবনে কোনো অমঙ্গল হয় তাহলে কি করবে দিদি? চুপ কর, একদম চুপ কর। আগে অনেকবার এই কথা বলেছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকের এরকম একটা শুভ দিনে এরকম খারাপ কথা একদম বলবি না ছোট। সব থেকে বড় কথা, আমার অনেক দেবীর সাথে ভালো আছে, সুখে আছে, মা হয়ে এটাই সব থেকে বড় আমার কাছে। আমি আমি দেবীকে আর নিজের থেকে দূরে সরিয়ে রাখতে পারবো না, বুঝেছিস তুই? ঈশ্বর আছেন ছোট, ঈশ্বর আছেন, তিনি সব দিক রক্ষা করবেন, ঠিক রক্ষা করবেন। কই দাঁড়িয়ে গেলি না? বৌদি, বৌদি, এই যে তোমার 2 ছেলে 2 বৌমা নিয়ে এসে হাজির। এসে গেছে ওরা। এই তো এক্ষুনি আসি। ঋতু, বড় ডালাটা দে না মা। আজ গিন্নিমাকে কত হাসি খুশি দেখাচ্ছে, বোঝাই যাচ্ছে
যে উনি আমাকে মন থেকে বরণ করছে। মা কমলে কামিনী, আমার এই সুখ যেন স্থায়ী হয় মা। এই বাড়ির বউয়ের মর্যাদা পেয়ে আজ তুমি খুব খুশি, তাই না দেবী? এক্ষুনি ওর এই খুশি আমি দুঃখে বদলে দেব। আগামী দিনগুলো কি ভয়ঙ্কর হতে চলেছে তারই একটা ছোট্ট নমুনা দেখাই। এই অনি, অনি সাবধানে সাবধানে, হাত পড়ে যাবে। হ্যাঁ, দেখে দেখে দেখে। এ কেমন অলক্ষণে কাণ্ড! বরণের সময় আগুন ধরে গেল বরণ ডালায়। এ তো ঘোর অমঙ্গলের সংকেত গো। আমি তোমাকে বলছি, অনির সাথে পদ্মচিহ্নওয়ালা মেয়ের বিয়ে হচ্ছে না বলেই এসব হচ্ছে দিদিভাই। কোনো অমঙ্গল ঘটেনি ছোট, বরং দেবী আর অনিক আগুনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে বরণডালাকে। দেখতে পাচ্ছ না তোমরা? আর এইভাবে সারা জীবন ওরা হাতে হাত রেখে আমাদের সংসারটাকে রক্ষা করবে, বুঝেছো? একটু একটু করে দেবী ক্রমশ এই সংসারে জাঁকিয়ে বসছে। ওর বিরুদ্ধে আজকাল কোনো কথা তো দিদিভাই শুনতেই চায় না। এরকম ভাবে চলতে থাকলে তো ভবিষ্যতে এই সংসারের পুরো কর্তৃত্বই দেবীর হাতে চলে যাবে। ঋতু, দুধে আলতার জায়গাটা তাড়াতাড়ি নিয়ে আয়, যা। এইসব ছোটখাটো আগুন যে তুমি নিভিয়ে দিতে পারবে তা আমি খুব ভালো করেই জানতাম দেবী। কিন্তু আমি যখন দাবানল লাগাবো তখন কি করবে তুমি?
কি করে বাঁচাবে তোমার ভালোবাসার মানুষটাকে আর তার পরিবারকে? তাতান শোনা, কি হয়েছে তোমার? তুমি এইভাবে মুখ গোমড়া করে বসে আছো কেন? আমি তোমার সাথে কথা বলবো না। সে কি? কেন? আমি কি করেছি বলো না। কাল রাতে আমায় বাসর ঘর থেকে বের করে দিল। কই আমার আটকালে না তো, কাউকে বারণ করলে না। ও এই ব্যাপার। আসলে কি বলতো, সারা রাত জাগলে তাতান শোনার তো সকালে উঠতে খুব কষ্ট হবে, তাই আমি কাউকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, অন্যায় হয়ে গেছে। এই দেখো একটু ঘোরো দেখি, এই দেখো আমি কান ধরলাম, আর কখনো হবে না, কখনো না। এবার তাতান শোনা একটু হাসো। কাকিমুনি। তাতান শোনা কি বললো? কাকিমুনি, কাকাইয়ের বউ কাকিমুনি। কাকিমুনি। দেবী, 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 তুমি এখানে? আমি তোমাকে নিচে খুঁজছি। এই তাতান, তুই নিচে যা, তোকে ডাকছে। কে ডাকছে আমাকে? হ্যাঁ, কে ডাকছে? কে ডাকছিল যেন? হ্যাঁ, তোর বাবা ডাকছে। যা যা নিচে যা। না আমি যাবো না এখন, আমি কাকিমুনির কাছে থাকবো। তাতান যা না, যা। দেখ আমি তোকে চকলেট খাবো, আই প্রমিস। না আমি চকলেট খাবো না, আমার দাঁত পড়ে গেছে। বেশ, তাহলে একটা কাজ করি, আমি না তোকে একটা নতুন বল কিনে দেবো। হ্যাঁ যা, এখন নিচে যা প্লিজ। যা 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 যা। না আমি নিচে যাবো না। তাতান আমার কথা, তোমাকে যেতেই হবে বাছাধন। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে, তাই তোমার এই ঘরে আর থাকা যাবে না। কেন? আমি কেন? আরে বাবা, আজকে কাল রাত্রি, সূর্য ডুবে যাওয়ার পর বউয়ের মুখ দেখতে নেই, জানিস না এগুলো? আর মণিমা আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে তোকে যেন কোনো অবস্থাতে আমি এইখানে আসতে না দিই, চোখে চোখে রাখি। আর তোর কোনো ভরসাও নেই, দেবীকে দেখার জন্য তুই আবার চলে আসবি। চল নিয়ে না না না, এটা আমার ঘর, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আরে তুই যাবি না? না ঠিক আছে দেবী, তাহলে তোমাকে ঘর থেকে বেরোতে হবে, প্লিজ চলো। এক মিনিট, দেবী কেন যাবে? এটা দেবীরও ঘর। এই আপনি হাত ছাড়ুন, কি করছেন কি আপনি? যান এখান থেকে, যান না, বিছানা থেকে নামুন। দেবী, তুমিও এই কথাটা বলতে পারলে তুমি? হ্যাঁ রে বাবা, পেরেছে। তুই আয়, কষ্ট পাস না, নাম নাম নাম, আস্তে আস্তে নাম। বেশ হয়েছে, বেশ হয়েছে। কাল রাতে আমাকে বের করে দিয়েছিল, আজ কাকাইকে বের করে। এই কি করছিস? বাচ্চা মানুষ তুই না, মানে নাম 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 নাম, কষ্ট পাস না। কাল দেবীর মাথায় আবার সিঁদুর দিয়ে গোলমাল করে ফেললাম মনে হচ্ছে। আমাকে এরা দেবীর কাছে আসতে দেবে না আজ রাতে। এই সুযোগে যদি মোহিনী দেবীর কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কি হবে? দরজা জানলা তো বন্ধ করেই শুয়েছিলাম, জানলাটা খুললো কে? কে কে ওখানে? এত রাতে দরজার বাইরে ছায়াকার, আর জানলাই বা কি করে খুলে গেল? কে কে ওখানে? আরে দেবী, আমি, ভয় পেও না, আমি অনি। আপনি?
কি করে এলেন? লুকিয়ে লুকিয়ে এসছি, আর কিভাবে আসবো বলো? তুমি মুখ ঘুরিয়ে নিলে কেন? কি যে করেন না আপনি। আপনি জানেন না আজ আমাদের কাল রাত্রি? একে অপরের মুখ দেখতে নেই। কেন এসেছেন এখানে? আরে ধুর, তুমিও কি সবার মতন কাল রাত্রি নিয়ে পড়েছো? আজকে কি সত্যি সত্যি আমাদের কাল রাত্রি? সেটা তো কবেই হয়ে গেছে, মনে নেই? কাল রাত্রির দিন আমি চোর ধরেছিলাম। চোর? না না না, আমি চোর না, আমি চোর না, আমি দেবী। আমি কিন্তু সেই রাতেও আপনার মুখ দেখিনি, মুখ ঢেকে নিয়েছিলাম। আর আজও আপনার মুখ দেখবো না আমি। আপনি যান এখান থেকে। কি করে যাই বলো তো দেবী, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। এতদিন পর, এত কিছুর পর আমি ফাইনালি গিয়ে তোমাকে বলতে পারলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু এখন দেখছি সেটা বলার পর তো আমি তোমাকে নিজের কাছেই পাচ্ছি না দেবী। আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আরে দেবী, তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। এতগুলো দিন যখন অপেক্ষা করেছেন, আর কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে ক্ষতি কি? বাকি জীবনটা তো আমি আপনারই ডাক্তারবাবু। তুমি কি এখন আমাকে ডাক্তারবাবু বলে ডেকে এই আপনি আজ্ঞে করবে? আমার না ভালো লাগে না এসব। তাহলে কি বলবো? আমি তো সেই প্রথম দিন থেকে আপনাকে ডাক্তারবাবুই বলে এসেছি। আরে বাবা, এই প্রথম দিন আর আজকের মতো কোনো ডিফারেন্স নেই। আমাকে একটা কথা বলো তো, এই নিজের বরকে কেউ ডাক্তারবাবু বলে ডাকতে শুনেছো? তাহলে বলে দিন আমি কি বলে ডাকবো? আরে সিম্পল অনি। হে মা, ছি ছি ছি, স্বামীর নাম মুখে আনতে আছে নাকি? ও আমি পারবো না।